সম্পর্ক রাখো। সুবহানাল্লাহ। বাতেন ভিতর পরিবর্তন হয়ে যাবে আপনার। একজন খাস আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক রাখতে হবে, যে আলেম দ্বীন আপনার রাহবার হবে। যেমন ইমামতি ছাড়া মুসল্লির নামাজ আদায় হয় না, জামাতের নামাজ আদায় হয় না, তেমনি ভাবে একজন আলেম দ্বীন, হক্কানি আলেম দ্বীন, একজন শায়খ তরিকত ছাড়া আপনার ঈমান কখনো কামেল হবে না। সোহবতে সালিকুন, সোহবত নিতে হবে। যখন ওই যুবক সোহবত নেওয়া শুরু করলো, এখন বসা শুরু করছে। তাজ মাল্টিমিডিয়া, তাজ মাল্টিমিডিয়া। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক বাটনে ক্লিক করুন, কমেন্টস করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাস্ট হাদিস, লাস্ট মেসেজ ফর ইউ। আমার নবী হাদিস বর্ণনা করছেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্যারা নবী, মুসলিম শরীফে হাদিস, ইমাম তাবরানী ওটা বর্ণনা করেছেন। এক যুবকের কথা বলছেন। ঈসা আলাইহিস সালামের জামানায় এক যুবক, এর কথা গভীর খেয়াল। এক বাদশা ছিল যে জাদুর মাধ্যমে নিজের রাজত্ব কায়েম করে রেখেছিল। সবাই তাকে খোদা মানতে হতো, নাউজুবিল্লাহ। সবাই মনে করতো সে খোদা, সে নিজেকে খোদা দাবি করতো, সুম্মা মাআযাল্লাহ, নাউজুবিল্লাহ। তো এক জাদুকর তাকে সহযোগিতা করতো, ম্যাজিশিয়ান তাকে সহযোগিতা করত। তো ওই জাদুকরের যখন বৃদ্ধ বয়স হয়ে গেল, তখন বলতেছে যে আমি আর পারবো না। বাদশাকে বলতেছে, মহারাজ আপনি একজন যুবককে আমার কাছে পাঠান, আমি তাকে জাদু বিদ্যাটা শিক্ষা দেই, সে আপনাকে সহযোগিতা করবে আপনার রাজত্ব কায়েম করার জন্য, রাখার জন্য। তখন ওই জাদুকর যখন চাইলো, তো একটা যুবক বাদশা, যার জেহান ভালো, আকল ভালো, ইলম ভালো, এরকম একটা যুবক নিয়োজিত করলো। ওই জাদুকরের কাছে যেত, ওই কাফের কাছে যেত জাদু বিদ্যা শিক্ষা অর্জনের জন্য। এখনো অনেক সমাজে আছে জাদু শিখতে চায়, ম্যাজিশিয়ান হতে চায়। মনে রাখবেন, আল্লাহ রাসূলের কথার বাইরে যারা ম্যাজিশিয়ান হতে চায়, জাদুকর হতে চায়, মানুষকে তামাশা দেখাতে চায়, তাদের ঈমান নড়বড় থাকে, যে কোনো মুহূর্তে ঈমান চলে যেতে পারে, ঠিক না? জাদু বিদ্যাটা শয়তান থেকে আসে। যখন ওই যুবক শিখছে, এখন প্রত্যেক দিন ওই জাদুকরের কাছে যেত শিক্ষা অর্জনের জন্য, জাদু শিক্ষার জন্য, ম্যাজিশিয়ান হওয়ার জন্য। প্রতিমধ্যে একজন ঈসাই আলেম, একজন ঈসাই স্কলার এরকম পথের মধ্যে দাঁড়িয়ে কোরআন শোনার, অর্থাৎ ইনজিলের কথা শোনাতো। সুবহানাল্লাহ বলেন। ঈসা আলাইহিস সালাম ইনজিল যে নাজিল হয়েছে, ইনজিল শরীফের কথাবার্তা, আল্লাহর কথাগুলি শোনাতো। তো মানুষ এভাবে রাস্তার পাশে দাঁড়িয়ে বসে শুনতো। তো ওই ছেলে যেরকম এভাবে যখন হেঁটে যেত, দেখতো যে কথাগুলি অনেক চমৎকার লাগছে, তার কাছে ভালো লাগতো। জাদুর থেকে ওই ইনজিলের কথা, আল্লাহর কথা মজা লাগতো। সুবহানাল্লাহ বলেন। তার দিলের মধ্যে আল্লাহ নূর দিয়ে দিল। ওই যুবকটা মাঝে মাঝে বসতো। এখন জাদুতে সময় 2 ঘন্টা দিলে 10 ঘন্টা সময় সে ওই আল্লাহ ওয়ালা, ওই ঈসাই আলেমের সাথে যাওয়া শুরু করলো। আল্লাহ ওয়ালার সাথে সঙ্গ জ্ঞাপন করা শুরু করলো, যেখানে রব্বে করিম বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ ওয়ালাদের সাথে সঙ্গ জ্ঞাপন করো। তোমার জাহের পরিবর্তন হচ্ছে কোরআন সুন্নাহর আলোচনা শুনে, কিন্তু বাতেন পরিবর্তন হবে যদি আল্লাহ ওয়ালা। সুবহানাল্লাহ। বাতেন ভিতর পরিবর্তন হয়ে যাবে আপনার। একজন খাস আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক রাখতে হবে, যে আলেম দ্বীন আপনার রাহবার হবে। যেমন ইমামতি ছাড়া মুসল্লির নামাজ আদায় হয় না, জামাতের নামাজ আদায় হয় না, তেমনি ভাবে একজন আলেম দ্বীন, হক্কানি আলেম দ্বীন, একজন শায়খ তরিকত ছাড়া আপনার ঈমান কখনো কামেল হবে না। সোহবতে সালিকুন, সোহবত নিতে হবে। যখন ওই যুবক সোহবত নেওয়া শুরু করলো, এখন বসা শুরু করছে। আছে নাকি শেষ করে দিব? আছে। লাস্ট মেসেজ শুনে যান। কিছুক্ষণ পরে হয়তো দোয়া মুনাজাত হয়ে যাবে, রাতটা চলে যাবে। বিশ্বাস করুন, মাঝে মাঝে চিন্তা করি কাদের কাছে হেদায়েতের কথা বলবো, কি বলবো, কাদের কাছে বলবো, এইসব বলে লাভ কি? আজকেও আস্তে আস্তে চিন্তা করছে ওয়াজ নসিহত করে লাভ কি? মানুষ তো রাত গেই বাদ গেই, রাতের কথা শুনে ফজরের নামাজও শেষ,
নামাজও পড়ে না, উঠেও না, এই কথাগুলি বলে লাভ কি? আবার চিন্তা হলো যে না, কিছু কথা বলি, যদি দুই চারটা মানুষ হেদায়েত হয়ে যায়, যদি দুই চার মানুষের উপর আল্লাহ রাজি হয়ে যায়। এজন্য বলছি, কারণ দেখেন না, ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয় তোফাজ্জল ভাইটাকে পাগল আগে খাওয়ালো, খাওয়ানোর সময় জিজ্ঞাসা করছে কেমন হলো বড় ভাই খাবারটা, তিনি বললেন ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তারপরে এরপর পিটিয়ে মেরে ফেললো, নির্মম ভাবে মেরে ফেললো। যেভাবে মারছে, যেটা বর্ণনা দিল, যেটা সোশ্যাল মিডিয়াতে এখন ভাইরাল হয়েছে দেখতে পাচ্ছি, যেভাবে মেরেছে, যেটা বর্ণনা দিয়েছে, এগুলো একটা মানুষ এভাবে মানুষকে মারতে পারে না। অনেক মানুষ এখন খাবার বলতেছে ফোন করে, শেখ বসি, খাবার খেতে বসি, কিন্তু তোফাজ্জলের কথা মনে পড়ে। এত নির্মম ভাবে তাকে শহীদ করলো, কষ্ট দিল, কারণ এভাবে নির্মম করে আল্লাহ ওই তোফাজ্জল ভাইটাকে শাহাদাতের উচ্চ মাকাম দান করুক, আমিন বলে। পাগল তো শহীদই বলতে হবে। তার কিছুদিন আগে মা বাবা ইন্তেকাল করেছে, প্রিয় মানুষটা, ভালোবাসার মানুষটা আরেক জায়গায় বিয়ে হয়ে গিয়েছে। যে ভাইটা পালতো এসআই ছিল, পুলিশ বাহিনী ছিল, ক্যান্সার রোগে সেও মারা গিয়েছে কিছু বছর আগে। পাগল ছিল, দেখতেছি তসবিহ পড়ে, দুরূদ শরীফ পড়ে, জিকির করে, আস্তাগফির পড়ছে, তাকে নির্মম ভাবে মেরে ফেলল। তার যে রুমমেট ছিল সে বলছে আমি 2 বছর আমার কাছে তোফাজ্জল থাকে, একটা জিনিসও চুরি করে নাই, কান্না করে দিয়েছে। বলে সে চোর হতে পারে না, আর যাই হোক, পাগল হোক, ছাগল হোক, চোর হতে পারে না, কিন্তু চোর সাব্যস্ত করি তাকে মেরেছে। যাদেরকে ধরেছে যে মেরেছো কেন, তারা বলতেছে আবেগে মেরে ফেলছে। নাউজুবিল্লাহ। কি জামানায় বসবাস করছি আমরা, আমাদের বিবেক শূন্য হয়ে গিয়েছে, আমরা মানুষ নামের ভিতরে পশু বসবাস করি। আওয়াজ দেয় না, ঠিক কি না? ভিতরে একটা পশু লালন করি, অথচ ভিতরের মধ্যে রহমত থাকার কথা, দয়া থাকার কথা। প্রতি বছর কত ঈদুল ফিতর, ঈদুল আজহা, 30টা রোজা, ইফতার, সেহরি, তারাবি, প্রতি বছর কত হাজি হজ করতে যায়, কত শবে বরাত, শবে কদর চলে যায়। প্রতি বছরে লক্ষ লক্ষ হাজি বাংলাদেশ থেকে যায়। হজ করা শেষ, পরের দিন থেকে দুর্নীতি শুরু। আওয়াজ দেয় না? দুর্নীতি কোথায় করলো? গুনাহ জেনা কোথায় করলো? চোখের জেনা, প্রতি মুহূর্ত এই মোবাইল ফোনের মাধ্যমে জেনা। স্ক্রলিং করছেন, ভালো ভালো 2-4টা আসলে হাসি ঠাট্টা দেখতেছেন, রিলস দেখতেছেন, স্ক্রলিং করছেন, 5-15 সেকেন্ড হাসি, 15 সেকেন্ড কান্না, 15 সেকেন্ড তিরস্কার অপমান, 15 সেকেন্ড এটা ওটা দেখতেছেন, কিছুক্ষণ ইমোশনাল হচ্ছেন, কিছুক্ষণ হাসতেছেন। মানে আপনাকে এই টেকনোলজি পাগল বানিয়ে ছেড়েছে। আল হক্কু মুরুন, হক কথা তিতা, অনেকের ভালো নাও লাগতে পারে। সায়েন্টিস্ট বলছে, মেডিকেল সায়েন্স বলছে, মেডিকেল সায়েন্স বলছে যে বান্দা যখন এই একটা বিষয় থাকে, তার মনোযোগ, কনসেন্ট্রেট যখন নড়ে যায়, একটু নষ্ট হয়, 23 মিনিটের জন্য সে তার ব্রেনে ক্ষমতা কাজ থাকে না, তার ব্রেনের মধ্যে আর কোন রকম ক্ষমতা দেখাইতে পারে না, ব্রেনকে কোনো কাজে লাগাইতে পারে না। নাউজুবিল্লাহ। তো 15 সেকেন্ড পর পর রিলস চেঞ্জ হচ্ছে, ভিডিও চেঞ্জ হচ্ছে, আপনার ব্রেন শূন্য করে ছেড়েছে ইহুদি নাসারারা। ভালো আছে, দুনিয়াদারির মধ্যে ভালো আছে, খারাপ আছে, তবে খারাপটা বেশি, এটা মনে রাখবেন। ফোন করেন, ইমার্জেন্সি কথা বলতে পারেন, মেসেজ দিতে পারেন, সবই ঠিক আছে, কিন্তু খারাপটা বেশি। ওয়ালা সিনাল ইনসানা লাফি খুস, যায় দিন ভালো, আসে দিন খারাপ। আমার আল্লাহ সময়ের কসম খেয়েছেন। আপনি কি মনে করছেন মাইক আবিষ্কার হয়েছে, 1000 মানুষ শুনছে, ক্যামেরা আবিষ্কার হয়ে গিয়েছে, লাখো মানুষ দেখছে, প্লেন আবিষ্কার হয়ে গিয়েছে, 2-4-5 ঘন্টা এখান থেকে ওখানে দেশ থেকে দেশান্তর পাড়ি দিতে পারছেন। 100 বছর আগে যদি বলতেন এক দেশ থেকে আরেক দেশে 6 ঘন্টায় যেতে পারি, তাহলে আপনাকে জুতা দিয়ে বাইরেতো। এখন যদি বলেন, বলবে যে হ্যাঁ সম্ভব, কারণ সেটা 100 বছর আগে অসম্ভব ছিল। এখন মানুষ উন্নতির শিখরে চলে গিয়েছে। আপনি কি মনে করছেন উন্নতির জোয়ারে ভাসছি? আপনি কি মনে করেছেন সবকিছু অ্যাচিভমেন্ট করে ফেলেছেন? আপনি মোবাইল ফোন টিপ দিলে দূর থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় ফ্রিকোয়েন্সির মাধ্যমে কোটি কোটি কিলোমিটার দূরে আপনি দেখছেন, কথা বলছেন, হাসছেন, কেমন আছেন ভাই, কত উন্নতি। আপনি মোবাইল ফোন দিয়ে কথা বলছেন, এসি রিমোট, টিভির রিমোট, কত কিছু টেকনোলজি, রিমোটের বাটনে আপনার
আপনার দুনিয়া চেঞ্জ হতে থাকে, একটার পর একটা রিমোট বাটন চেঞ্জ করেন, টিভির মধ্যে চ্যানেল চেঞ্জ হতে থাকে, আপনি টিপ দেন, এসির হাওয়া বের হতে থাকে, আপনি কি মনে করছেন? আপনারা মনে করছেন 29 জোয়ারে ভাসছেন? না না, আমার রব্বে কারীম 1450 বছর আগে বলে দিয়েছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, বান্দা তোমরা খসরে আছো, অবনতিতে আছো, যাই দিন ভালো আসে দিন খারাপ, যত কিছু উন্নতি দেখছো এগুলো উন্নতি নয়, তোমাদের পিছনে মৃত্যু আর সামনে কিয়ামত অপেক্ষা করছে, ঠিক না? আল্লাহ কষ্ট হচ্ছে, হুজুর শেষ করে দেন, বাদ দেন, থাক আজকে চলবে চলবে। এই পরিবর্তন কিভাবে আসবে? পরিবর্তন আসবে যখন আল্লাহ ওয়ালার সাথে সোহবত নেবেন, যখন আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক করবেন। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, আল্লাহর কোরআন অনুযায়ী যখন বায়াত হবেন, মুরিদ হবেন, যখন একজন শায়েখের কাছে নিজের জীবনটাকে সমর্পণ আল্লাহ রাসূলের কাছে করবেন শায়েখের মাধ্যমে, তখন আপনার জীবনের মধ্যে পরিবর্তন আসবে। আপনি এখন ইমাম ছাড়া মুসল্লি, আপনি যে চলছেন আপনার ভিতরটা পরিষ্কার হচ্ছে না, এটার কারণ হলো কোন আল্লাহ ওয়ালার সাথে আপনার সোহবত নেই, সম্পর্ক নেই। নাম জিজ্ঞেস করলে যে আপনার সাথে ডাক্তারের সম্পর্ক আছে, উকিলের সাথে, ম্যাজিস্ট্রেটের সাথে সম্পর্ক আছে, এমপি মন্ত্রীর সাথে সম্পর্ক করেন, আপনি সব সম্পর্ক দুনিয়া পাওয়ার জন্য করলেন, কিন্তু কবরের দুনিয়াতে কোন এমপি মন্ত্রী কাজে আসবে না। আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক রাখলে কবরের দুনিয়াতে নবীর সাথে সম্পর্ক করে যাবে, ঠিক না? নবী আপনাকে সুপারিশ করবেন, আল্লাহ ওয়ালা চিনাই দিবেন, ইয়া রাসূলুল্লাহ আমি বলেছি এভাবে চলতে 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ ওয়ালা আখিরাতে হাশরের ময়দানে দাঁড়িয়ে যাবে, মাওলা ইখওয়ানুনা কানা ইউসাল্লুনা মা'ানা ইউহাজ্জুনা মা'ানা ওয়া আমলুনা মা'ানা ফাতকালতুমুন নার। ওই আল্লাহ ওয়ালা আপনাকে দেখিয়ে দিবে, আল্লাহর কাছে নবীর কাছে সুপারিশ করবে, আল্লাহ এই বান্দা দুনিয়াতে ম্যাজিস্ট্রেটের সাথে সম্পর্ক ছিল, উকিলের সাথে সম্পর্ক ছিল, ডাক্তারের সাথে সম্পর্ক ছিল, এমপি মন্ত্রীর সাথে সম্পর্ক ছিল, সরকার ছিল, ক্ষমতাবান ছিল, বিজনেসম্যান ছিল, সমস্ত কিছু ত্যাগ করে আল্লাহ গো তোমাকে পাওয়ার জন্য, তোমার নবীকে পাওয়ার জন্য আমার সাথে সম্পর্ক করছে। আজকে যেহেতু আমি আলেম হওয়ার কারণে, আমি ওলি হওয়ার কারণে আমাকে জান্নাত দিচ্ছ, এই বান্দাকেও জান্নাতের ব্যবস্থা করে দাও। আমার বন্ধু মাওলা ইখওয়ানুনা, আমার বন্ধু সে আমার ভাই, মাওলা ইউসাল্লুনা মা'ানা, সে নামাজ পড়েছে, আমি নামাজ পড়তে বলেছি, ইউসামুনা মা'ানা, রোজা রাখতে বলেছি, রোজা রেখেছে তোমাকে পাওয়ার জন্য, হাজ্জুনা মা'ানা, হজ করেছে তোমাকে পাওয়ার জন্য, ওয়া আমলুনা মা'ানা, যা কিছু বলেছি, মিলাদুন নবীর মেহফিল করেছে, কোরআন সুন্নাহর মেহফিল করেছে, খেদমত করেছে, মসজিদে দান করেছে, মা বাবার খেদমত করেছে, ছোটদের স্নেহ করেছে, স্বামী স্ত্রীর হক আদায় করেছে, সুদ ঘুষকে না করেছে, বিয়ে শাদীকে সুন্নত বানিয়েছে, সমস্ত কিছু করেছে আল্লাহ তোমাকে পাওয়ার জন্য। আজকে জাহান্নামে দিয়ে দিয়েছো তার গুনার কারণে। না না আল্লাহ, আজকে সুপারিশ করছি, কোন একটা ব্যবস্থা করো। ওই আল্লাহ ওয়ালিদের সুপারিশে আমার নবী শাফাআতে ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, তখন ওই দিন নবী আপনার কাঁধে বাড়ি দিয়ে বলবে, টেনশন নিস না, টেনশন নিস না, তুই নবীর সাথে ছিলে, আমি নবীকে ভালোবেসেছিস, নাপ দেখে না শুনে দুনিয়াতে নবী, আমি নবী মুস্তাফাকে ভালোবেসেছিস, তোর মৌতের বিছানাও আমি ছিলাম, তোর কবর ছিলাম, আজকে হাসরে আছি, তোকে নিয়ে জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। সে নবীর সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? আওয়াজ দেন, চাই কি চাই না?